লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এত মেয়ে তো মরে, তুই মরিস না কেন? পদ্মা, মা, এটা কি বললে তুমি? বলো না কি বললে? ঝিলমিল দিদিকে নিয়ে তুমি একটা বাজে কথা বলবে না। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? কাকে কি বলছো? ভুলটা কি বলেছি শুনে? ভুলটা কি বলেছি? গড়তে পারে, কোনো কিছু গড়তে পারে, শুধু ভাঙতে পারে। ভেঙে ফেল, সব কিছু ভেঙে ফেল। ভেঙে আমার সংসারটাকে তুই শ্মশান করে দে একেবারে। মা, ঝিলমিল কি এতটাই খারাপ গো? না, তুই একটু খারাপ নস। না রে, তুই খুব ভালো, তুই খুব ভালো। সবাই আমাকে তোমার থেকে আলাদা করতে চায় না। বিয়ে আমি করব না। না, বুঝিয়ে বুঝিয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার কাছে ভালোবাসার মানে শুধুমাত্র তুমি। ছিলে, আছো, থাকবে। যদি সব সময় আমার সাথে থাকতে খুব ভালো হতো জানো মা। সবাই বলে আমি জুড়তে পারি না, শুধু ভাঙি। হ্যাঁ, তুমি তো জানো ঝিলমিল কোনো কিছু ইচ্ছে করে না। যাকেই ভালোবাসি তার কোনো না কোনো ক্ষতি করি মা। আমি কি কখনো জুড়তে পারবো না মা? মায়েরা মেয়ের সব থেকে প্রথম আর ভালো বন্ধু হয়। তুমি তাহলে চলে গেলে কেন মা? আমার মাথায় সারাক্ষণ হাজার একখানা প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু আমি বুঝতে পারি না কাকে জিজ্ঞেস করব, কার কাছে যাব বলো, কাকে বলি বলো তো? বারবার আমি তোমার কাছে ফিরে আসবো না, বারবার। তুমি তো শুধুমাত্র আমার স্ত্রী ছিলে না, আমার বন্ধু, ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা। I miss you. I really, really miss you, my queen. I love you. I love you, Anna. ওসব তোমার সঙ্গে আমার তো কথা হয় এই চিঠির মাধ্যমে। দেখি এবছর তুমি এই চিঠিতে কি লিখেছো।
অহনা, এসব তুমি কি লিখেছো? এই ঠিক করে লিখেছিলি তো? 1% ভরসা করো না। আমি চিঠির সব লেখা পাল্টে দিয়েছি। কি লিখেছিলি বলতো? সরি। তোর একটু আস্তে কথা বল। কি ব্যাপার ঠাম্মি? কি এমন কথা যার জন্য বাবার ঘরের বাইরে আড়ি পাততে হচ্ছে? কেস পড়েছে, বাঁচাও। বড়নাথ বউ, ও বড়নাথ বউ, তোমারও শোনা দরকার। অহনার চিঠি। ও তাই বলো? হ্যাঁ, বাবা তো এই দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকে। কিন্তু আমি তো আর ওয়েট করতে পারছি না। বাবা কখন বেরোবে ঠাম্মি? ও ঠাম্মি বাবা আসছে। বাবা বাবা, কি হয়েছে তোমার? এরকম অস্থির লাগছে কেন? চিঠি পড়ে নাকি? কি লিখেছে অহনা? কি ব্যাপার আবিরদা, প্রতি বছর চিঠি পড়ে তুমি তো হ্যাপি হয়ে যাও, আজকে তোমার মুখটা এরকম লাগছে কেন? বাবা, প্রিয় আবির, আমি জানি অনেকটা সময় পেরিয়ে গেলেও তুমি আজও আমাকে নিয়েই পড়ে আছো। তোমার সব স্বপ্ন, আশা, ভালোবাসা এখনো আমায় ঘিরে। কিন্তু বাস্তবটা তো তোমায় মানতে হবে, তাই না? জীবনে এবার তোমায় এগোতে হবে আবির। আমি চাই তুমি আরেকটা বিয়ে করো। জানি কথাটা পড়ে তুমি রেগে যাবে, রিঅ্যাক্ট করবে, কিন্তু এটা আমার কাছে তোমার আবদার। কোনোদিন তো কিছু চাইনি, আজ চাইলাম। তোমার হাতে 15 দিন সময় আছে, তার মধ্যে বিয়েটা সেরে ফেলো। আমি জানি আমার জন্য এটুকু তুমি ঠিক করবে। ইতি, তোমার অহনা। অসম্ভব, এটা হতে পারে না। কেন হতে পারে না? মা তো নিজে লিখেছে। তাহলে বিয়ে ফাইনাল? মায়ের কথা তো বাবা না করতে পারে না। বাবার সিদ্ধান্ত বাবা নিজে নিলে ভালো হয় না? বাবা, বাবা আমার আবির, আবির তুই বল হ্যাঁ কি না? হ্যাঁ বাবা বলো না, মানে হ্যাঁ কি না? বলো না হ্যাঁ কি? বল। হ্যাঁ চিঠি বল তো লেখাই আছে মা, হ্যাঁ কি না? প্লিজ আবিরদা বলো না। হ্যাঁ বলো দাও। বল। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আবিরদা বল হ্যাঁ বলেছে। প্লিজ তোমরা থামবে। বাবা, বাবা প্লিজ উত্তেজিত হও না, তোমার শরীর খারাপ করবে। আর তাছাড়া এখনই তো তোমাকে ডিসিশন শোনাতে হচ্ছে না। তুমি প্লিজ একটু বসো, আমি জল নিয়ে আসছি। আবির, আবির বল, বল না রে হ্যাঁ কি? আরে আবির, আবির আরে শোন। এই ঠাম্মি, এই ধনীকেও তো কাজ হলো না, এবার কি হবে ঠাম্মি? তো বলেছিলে চিঠিটা পেলে বাবা রাজি হয়ে যাবে। আরে হবে হবে, তোদের তো হুড়মুড়ুনি কিসের বলতো? এটা তো ফ্লপ হয়ে গেল। কিসের ফ্লপ? এত কিসের গুজগুজ ফুসফুস? তার উপর মায়েরই চিঠি। কোনো গন্ডগোল নেই তো?
এই রাজীব, ও ঋতু, একবার আবিরকে ফোন করে দেখ না। ফোন করো না। মাসিমা কোথায় চলে গেল বলতে ছেলেটা? এদিকে এদিকে। আবিরকে একটু একা ছেড়ে দিন, কারণ বিয়ের মতো একটা বড় সিদ্ধান্ত ভাবতে তো একটু সময় লাগে নাকি? যতই করো, বিয়ে আমি হতে দেব না। ঠিক ভেবে যে এখনো কাঁদছে। কেঁদে কেঁদে বন্যা বই দিল একেবারে। খালি পকা পকা কথা, তাই না? কি চাই? আমার দিদিটার মুখে একটু হাসি ফোটাতে চাই। ভালো আইডিয়া বিট্টু বাবু, কিন্তু তোমার প্ল্যানটা কি? এই টুনি, ফুচকা খেতে যাবি? না, একদম না। কেন কেন? মা জানতে পারলে না আমার পিঠে এবারে লাঠি ভাঙবে। চল না দিদি, চল না, আমরা তো কতদিন একসঙ্গে বেরোইনি। তাছাড়া মা এখন বাড়িতে নেই, জানতেই পারবে না। তাহলে তো চুপি চুপি ঘুরেই আসা যায়। আরো দূরে চলো যাই, ঘুরে আসি। চুপ, একদম চুপ, বললাম তো কোথাও যেতে হবে না। চল না দিদি, চল না, চলো যাই। চল না, চল না, চল না, চল না দিদি। আচ্ছা ঠিক আছে বাবা, যাবো। কি মজা, আমরা ঘুরতে যাচ্ছি। টুনি, হাই ফাই। আরে দাঁড়া দাঁড়া, আগে আমি টাকা পয়সা নিয়ে নিই। ভালো ঘুমাও। আরে খাও না, একটু ঝাল দাও না। একদম না, তারপর পেট কামড়াক। হ্যাঁ, কিচ্ছু হবে না। এই টুনি, একটা খাবে? খাওয়ালেই খাবো। এই নে। দাঁড়া তো দেখি কত টাকা আছে। ও কাকু, কত হলো গো? 50 টাকা। 50 হয়েছে আর 50 আছে, বেঁচে গেছি বাবা। এ নাও কাকু, এই হাতে দিলাম। শুধু বেঁচে গেলি না, খুশি হয়ে গেলি। এই, তুই আমাকে এখানে খুশি করতে এনেছিস না নিজে ফুচকা খেতে? ধ্যাৎ, আমাকে একটাও দিল না। আহারে, আমার মেয়েটাকে একটাও দিলি না কেন রে বিট্টু? দেখ তো কেমন মুখটা গোমরা করে আছে। এই বেলুন বেলুন বিট্টু, আস্তে বেলুন বেলুন না বিট্টু। তো করছে, খুব ব্যথা করছে। আমাকে তো পারবি বাবা? পারছি না, পারছি না, কি ব্যথা। এই তো বাবা, আর একটুখানি বাড়িতে গিয়ে জল দিয়ে দেবো। হ্যাঁ চল। একটা অটো ধরবি রে? অটো? হ্যাঁ, অটো অটো, তুই আমার কাঁধে ভার দে। খুব ব্যথা করছে। আমার একটাও কথা না শুনে কি করলি দেখ। চল, আস্তে আস্তে আস্তে। বাবা, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর কাছে তো আর টাকা নেই। খুব খুব ব্যথা করছে না বাবু? খুব ব্যথা করছে না? ধুর, অনেকটা কম। চল, আমরা হেঁটে হেঁটে চলে যাই। চল। দেখ টুনি, আমাদের বিট্টু বাবু কত বড় হয়ে গেছে। তুই একদম চিন্তা করিস না, তোর ঝিলমিল তোকে গাড়িতেই নিয়ে যাবে। তুই আর একটুখানি চল। চল বাবা, খুব ব্যথা করছে। হাত দেখা, হাত দেখা, কোনো গাড়ি এলে হাত দেখা। ওই তো, একটা আসছে আসছে। কাকু, কাকু একটু দাঁড়ান না কাকু। গাড়ি দাঁড়াবে না, চল না, হেঁটে চলে যাই। চল না, না না, একদম না, দেরি হয়ে যাচ্ছে আর এদিকে ব্যথাটাও বাড়ছে। দাঁড়া না, এদিক ওদিক কোনো গাড়ি ঠিক আসবে দেখ। তাহলে গুনগুন করতে করতে কিছু একটা ভেবে বের করো না মাথা থেকে। পেয়েছি আইডিয়া নাম্বার 105। টুনি, তুই যখন আমার মেয়ে, তাহলে তোকে তো পেটে ধরতেই হবে। কি বুঝলি? बिट्टू बाबू, अब आगे आगे देखो होता है क्या। এই দিদি ভাই, তুই এটা কি করছিস? দাঁড়া না, শোন, আমার কথাটা মন দিয়ে শোন।
কোনো গাড়ি দেখলে চেঁচাবি আর আমার দিকে দেখাবি, বুঝেছিস? এবার ঝটপট যা। দেখে এমার্জেন্সি 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 এমার্জেন্সি। কি হয়েছে? এমার্জেন্সি, আমার দিদির না খুব পেটে ব্যথা, একটু হাসপাতালে নিয়ে যেতে পারবেন? হাসপাতালে? তোমার দিদি কোথায়? এই তো আমার দিদি। এই রে, এই বিটকেল যন্ত্র আবার এখানে কি করছে? আপনি আসুন, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। না না আমার দরকার নেই। আরে মহা মুশকিল, আপনি এই অবস্থায় যাবেন কি করে? আরে চলুন না, আমার বড় গাড়ি, স্পেস আছে, কোনো অসুবিধা হবে না, আরামসে যেতে পারবেন আপনি, চলুন। অমনি শুনিয়ে দিল বড় গাড়ি। হ্যালো, প্লিজ আসুন না। না না বললাম তো আমার দরকার নেই। দিদি চল না, আমার না আবার পায়ের ব্যথাটা শুরু হয়েছে, চল না দিদি। দাঁড়াও, এসো এসো, আমাকে ধরো, আমি তোমাকে বসিয়ে দিচ্ছি, এসো, দাঁড়াও। পিছু ছাড়ে না কিছুতে। আসুন, আপনি আসুন, আসুন প্লিজ। আসুন, আস্তে আস্তে আস্তে, সাবধানে আসুন, আস্তে আস্তে। আরে আস্তে আস্তে আস্তে, আমি ধরবো, আপনাকে হেল্প করবো। না না তার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন, আপনি আস্তে আস্তে আসুন। আবার টেরিয়ে টেরিয়ে দেখছে, দেখো, যেখানেই যাই কোথা থেকে যে এসে উদয় হয় বুঝতে পারি না। এইটা এখানে থামুন। আরে এমার্জেন্সি বললে যে হসপিটাল যাবে। আরে 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 লিসেন, হ্যালো, শুনুন 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 শুনুন, লিসেন লিসেন লিসেন। এই রে, ওকে, আপনি টাকার লোভ ছিল জানতাম, এখন তো দেখছি মিথ্যেটাও সুন্দর গুছিয়ে বলতে পারেন। বাহ, লজ্জা টজ্জা নেই দেখছি, ভেরি গুড। এখানে দিদির কোনো দোষ নেই। চুপ কর বিট্টু, এদিকে আয়, চুপ কর। এই শুনুন, আমরা বলেছিলাম গাড়িতে তুলতে, চলুন 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 বলে তো একেবারে মাথা খেয়ে নিচ্ছিল। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, আমি চোর? চোর, মহাচোর, মেগা চোর, জাম্বো সাইজের চোর একটা। আজ তো দেখছি আবার এই বাচ্চাটাকেও দলে টেনেছেন। লোভী, নির্লজ্জ, কমপ্লিটলি নির্লজ্জ, একদম একদম ইনডিসিপ্লিন একটা মেয়ে। আমি কিরকম সেটা আপনার থেকে এখানে কেউ জানতে চেয়েছে? বক 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 সারাক্ষণ শুধু বক বক করেই চলেছে, কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, তার উপরে আমার ভাইয়ের শরীরটাও খারাপ ছিল, তাই জন্য ছি 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 ছি, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে। হ্যাঁ, অসুজা উড়নচণ্ডী লাইফ, এর থেকে কিছু বেটার এক্সপেক্ট করা ভুল, সময় নষ্ট। তাহলে এখানে দাঁড়িয়ে বাজে না বকে নিজের মহামূল্যবান সময়টা কাজে লাগান, বুঝলেন মিস্টার বিটকেল চন্দ্র? এই কার্টুন একটা। চাবিট্টু, গল্প তোর আমার এক সুখী পরিবার, যেই ভালোবেসে তুমি জড়ালে, চোখে স্বপ্ন রঙিন হবে আমাদের দিন, এভাবে যে কেটে যাবে। তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া, তোমার খোলা ফাঁকতে ঠিক সটকে পড়েছেন মহারানী। এদিকে আমার রিম্পিটার জ্বর, রান্না চাপাতে পারিনি, এতগুলো হোম ডেলিভারি, সব আমার ঘাড়ে পুরো কপাল। বাবা আমি বড় উঠি, মা এত কাজ একা একা কি করে করবে? না না, একদম উঠতে হবে না, একদম উঠতে হবে না। শো, গায়ে জ্বর আছে, লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকবি। আমি চট করে গিয়ে জলটা পাল্টে আছি, দাঁড়া। কই 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 আশেপাশে নেই মনে হচ্ছে। রিম্পি, জানিস আজ আমার ওই বিটকেল
চন্দ্রের সাথে দেখা হয়েছিল। কি রে, তোর কি হয়েছে? শরীর খারাপ? আরে হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করছে। দেখ না, জ্বর বাঁধিয়েছে, ঠান্ডা লাগে। মায়ের মাথা গরম, মেয়ের গা গরম, দারুণ জুটি। চুপ কর, দেখতে পাচ্ছিস না রিম্পি শরীর খারাপ? আরে আমি ঠিক আছে, সর উঠি। না, আপনি আজকে কোথাও যাবেন না, শুয়ে থাকবেন। আজকে মায়ের হাতে হাতে সব কাজ আমি করে দেবো, বুঝলি? কি হলো? উমা, আপনি এসে গেছেন মহারানী? তো দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ, আপনাকে একটু আদর আপ্যায়ন করি। কি খাবেন বলুন, ঠান্ডা না গরম? এই শীতে ঠান্ডা, একটু গরম গরম চা হলে কিন্তু মন্দ হয় না। এই বেটু, চুপ কর, কি বলছিস? চুপ কর। না না মা, কিছু লাগবে না। উমা, তা বললে কি করে হয়? হ্যাঁ, আজ আপনার আদর যত্নে আমি কোনো ত্রুটি রাখবো না। আজ নিজে হাতে পঞ্চব্যঞ্জন রান্না করে আপনাকে খাওয়াবো। হ্যাঁ, সত্যি? এক দিতে হয়। ধ্যাৎ, পোড়া কপাল। ভাল লাগে। তোমার জন্য পঞ্চব্যঞ্জন রেঁধে রেখেছি মা, খাও। আমি তো এইমাত্র এক প্লেট ফুচকা খেয়ে এলাম মা। হ্যাঁ, তা তো খেয়ে আসবি, পোড়া কপাল। এদিকে রিম্পির জ্বর। রিম্পি কি খেলো, আমরা কি খেলাম, বলি সে হুঁশ আছে? পদ্মা, তুমি একটু থামবে বা? পোড়া কপাল। পোড়া কপাল, পোড়া কপাল, সারাক্ষণ মেয়েটার পেছনে খ্যাচ 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 খ্যাচ। না, খিচুড়িটা আজ আমাকেই রান্না করতে হবে। মধুনিয়া গ্রামের ছটফটে মেয়ে পাখি আসছে উত্তর কলকাতার বনেদি শীল পরিবারের রাঙা বউ হয়ে। রূপ নয়, পাখি তার মনের সৌন্দর্যে রাঙিয়ে দেবে কুশের জীবন। একে অপরের ঢাল হয়ে দাঁড়াবে তারা সকল সুখ দুঃখে। 19শে ডিসেম্বর থেকে দেখুন রাঙা বউ, সোম থেকে শনি ঠিক রাত 8:30টায়, শুধুমাত্র জি বাংলার পর্দায়।